তো নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্প বা যুবশক্তি প্রকল্প নিয়ে এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট। তো এবার কিন্তু আপনারা যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করলে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু 3000 টাকা পেয়ে যাবেন। তো এই টাকা কারা কারা পাবে এবং কারা কারা পাবেন না, যারা আগে থেকে আবেদন করেছেন বা টাকা পেয়েছেন 1 থেকে 2 বার, তারা কি আবার টাকা পাবে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে এবং কবে থেকে আপনারা টাকা পাবেন 3000 টাকা, সমস্ত কিছু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন এই নিয়ে কি নতুন আপডেট উঠে এসছে। যুবসাথীর 55 লক্ষ উপভোক্তা তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা দিত যুবসাথী প্রকল্প চালু করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তো আপনারা বুঝতে পারছেন আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগের যে প্রকল্পগুলি চালু করেছিল মমতা ব্যানার্জি, তো সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে, কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন। তো বুঝতে পারছেন যারা প্রথম দফায় যুবসাথীর টাকা পেয়েছেন তারা কিন্তু নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারী তথ্য ফের যাচাই করা হবে। তো বুঝতে পারছেন প্রত্যেক আবেদনকারী তথ্য কিন্তু আবার একবার যাচাই করা হবে বা ভেরিফিকেশন করা হবে, তারপর মিলবে বেকার ভাতা টাকা। তবে অন্নপূর্ণা যোজনায় দেখুন কি বলা হয়েছে, টাকা জুন মাস থেকেই কিন্তু দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য সরকার। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু জুন মাস থেকে কিন্তু দেওয়া হবে। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও লক্ষ্মী ভাণ্ডারের মতো সব মহিলা এই আর্থিক সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। তো বুঝতে পারছেন যে সকল মহিলারা অনেক টাকা ইনকাম করে বা ইনকাম ট্যাক্স ফাইল ভরে তারা কিন্তু বা আয়কর জমা করেন, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। বয়সসীমা হতে হবে দেখুন 25 থেকে 60 বছর বয়স। তারপর অবশ্যই বার্ধক্য ভাতার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীরাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তো যারা সরকারি চাকরি করে বা কোনো পেনশন পায় তারাও কিন্তু আবেদন করতে পারবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তারপর দেখুন আরও সুযোগ থাকবে না, আরও কারা কারা পাবেন না। শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত, পৌরসভা, কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদেরও যাদের আবেদন মান্যতা হবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 3000 টাকা। সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ থাকতে হবে। তো বুঝতে পারছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে অবশ্যই। তারপরে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা, সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ কিন্তু থাকতেই হবে। লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরি মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লেখিত শর্ত বজায় রেখে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যে মহিলাদের নাম বাদ গিয়েছে অ্যাডজুডিকেশন তালিকায় থাকেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই 3000 টাকা পাবেন না। তো বুঝতে পারেন যাদের এসআইআর নাম ওঠেনি বা না ওঠার কারণে অনেকেই কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু এই আওতায় এখন বর্তমানে আসতে পারবেন না। অনলাইন ও অফলাইনে 1 জুন থেকে আবেদন নেওয়া হবে। তো বুঝতে পারছেন যাদের বয়স 25 বছর হয়েছে তো তারা কিন্তু অনলাইন বা অফলাইনে 1 জুন থেকে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন উপভোক্তাদের তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? দেখুন 7 মার্চ এই প্রকল্প কিন্তু চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা। কিন্তু পরবর্তী প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তা তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরে। তাই সরকার মনে করছে তথ্যের পুনঃযাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে 2 বার টাকা পড়ার ঘটনা ঘটছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এই পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসে টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসে 10 তারিখে ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ার পর এই পূর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা কিন্তু বাংলার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি।
তারপর দেখুন, যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে ও নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকায় 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতা টাকা কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু 1 জুন থেকে কিন্তু টাকা পাবেন। আর আপাতত যে বেকার ভাতা অর্থাৎ যেটা আপনারা বলছেন যুবসাথী বা যুবশক্তি প্রকল্প কিন্তু এখন টাকা দেওয়ার বন্ধ থাকবে, কারণ ওটা কিন্তু একবার ভেরিফিকেশন বা আপনার যাচাই প্রক্রিয়া শুরু হবে। পুনঃযাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইনের মাধ্যমে কিন্তু জমা নেওয়া হয়েছিল যুবশক্তি প্রকল্পে আবেদন। 15 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। আর তার কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ায় তথ্য নিয়ে সংশয় থেকেই গিয়েছে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে। তো বুঝতে পারছেন যে এবার কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনায় যে সকল মহিলা আবেদন করবেন তারা কিন্তু 1 জুন থেকে কিন্তু টাকা পেয়ে যাবেন। আর এই যে আপনারা যেটা বলছেন যে যুবসাথী প্রকল্প বা যুবশক্তি প্রকল্প, যে মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3000 টাকা করে, সেটা কিন্তু এই জুন মাসে চালু হবে না। এটা যখনই নতুন আপডেট আসবে যে কবে থেকে টাকা দেওয়া হবে, ভেরিফিকেশন কবে, যাচাই কখন করা হবে, যখনই নতুন কোনো আপডেট আসবে আবার কিন্তু আমরা জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।